নমস্কার, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী। ব্রিথ ইসি উইথ ডক্টর সৌরভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আপনারা আমাদের করে থাকেন যে ডাক্তারবাবু, আমি তো ইনহেলার নিচ্ছি, আমার কি ইনহেলারে অ্যাডিকশন হয়ে যাবে, মানে আমি কি অ্যাডিক্টেড হয়ে যাবো ইনহেলার প্রতি? তো দেখুন, অ্যাডিকশন বলতে যা বোঝায়, মানে সিগারেট স্মোকিং বা অ্যালকোহল অ্যাডিকশন, সেরকম কিন্তু কোনো ইনহেলারের অ্যাডিকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ইনহেলার সাধারণত আমরা যেগুলো দিয়ে থাকি সেটা দু ধরনের হয়। একটা হচ্ছে কন্ট্রোলার আর একটা হচ্ছে রিলিভার। কন্ট্রোলার মানে যে ইনহেলার ব্যবহার করলে আপনার লং টার্ম বা দীর্ঘ সময় ধরে সিমটমস কন্ট্রোল থাকে। আর একটা যেটা রিলিভার, বা যেটা আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট হলে যেটা তৎক্ষণাৎ আপনি নিয়ে থাকেন। তো যেটা লং টার্ম নিয়ে থাকেন বা যেটা কন্ট্রোলার মেডিকেশন, সেটা কিন্তু বন্ধ করলে আপনার ইমিডিয়েটলি শ্বাসকষ্ট হবে না। অনেক ক্ষেত্রে যেটা হয়, কেউ কেউ রিলিভার মেডিকেশনস বা রিলিভার ইনহেলারটা বেশি নিয়ে থাকেন। তাদের ক্ষেত্রে যারা বেশি নিয়ে থাকেন তারা কিন্তু সেটা বন্ধ করলে মনে করতে পারেন যে তাদের শ্বাসকষ্ট হচ্ছে। বাট যারা ডাক্তারবাবুরা দেখছেন, পালমোনোলজিস্ট বা ফিজিশিয়ান, তারা যদি তাদের ডোজগুলোকে প্রপারলি টাইট্রেট করেন এবং তাদের ওষুধগুলো এমনভাবে দেন যাতে কিনা তাদের শুধু কন্ট্রোলারেই সিমটম কন্ট্রোল হয়ে যায়, তাদের রিলিভার না লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সমস্যা হওয়ার কথা নয়। আর আমরা যদি দেখি বেনিফিট এবং রিস্ক, তাতে আমরা দেখব ডেফিনেটলি যে ইনহেলার নিলে যে বেনিফিটগুলো পাওয়া যায়, মানে আপনার সিমটম ফ্রি থাকা, ঘন ঘন সর্দি কাশি না হওয়া, হসপিটাল এমার্জেন্সি ভিজিট না হওয়া, সেই বেনিফিট কিন্তু অনেক বেশি। তাই যদি এক কথায় বলি, ইনহেলার নিলে কিন্তু অ্যাডিকশন হয় না। যেমন আপনি প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ খাচ্ছেন, সেটা খেতে হয় তার কারণ এগুলো কন্ট্রোল করার জন্য, তেমনি আপনারা ইনহেলার নেবেন, দেখবেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ইনহেলার নেওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।